আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব মুসমুসে মজাদার মূলার মালা বড়া। মূলার মালা বড়া তৈরি করার জন্য প্রথমে আমি 2টি মূলাকে ছোট ছোট পিস করে কেটে নেব। মূলার মালা বড়া বানানোর জন্য প্রথম পর্যায়ে আমি 1 পিস মূলাকে এভাবে ফালি ফালি করে কেটে নেব। মূলা কাটার সময় এক পাশ মূলার সাথে লেগে থাকবে এবং উপরের অংশগুলো জালি আকৃতির মতো তৈরি হয়ে যাবে। সেম পদ্ধতিতে আমি অপোজিট সাইডটিকেও কেটে নেব। একইভাবে আমি সবগুলো মূলার পিসকে কেটে নেব। সবগুলো মূলার পিস কাটা হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে মূলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মূলার সাথে লবণ মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণের পানি দিয়ে 3 ঘন্টার জন্য মূলাগুলোকে রেস্টে রেখে দেব। 3 ঘন্টা পর মূলাগুলো ঠিক এরকমের ফুমি হয়ে যাবে। এ পর্যায়ে আমি মূলাগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এ পর্যায়ে আমি বেসনের ব্যাটার তৈরি করার জন্য একটি বাটিতে হাফ কাপ পরিমাণের বেসন নিয়ে নেব। সাথে নিয়ে নেব হাফ কাপ পরিমাণের চালের গুঁড়ো। চালের গুঁড়োর সাথে বেসনকে ভালোভাবে মিশিয়ে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেব। কেটে রাখা মূলাগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে বেসনের ব্যাটারে লবণের পরিমাণটি কম ব্যবহার করতে হবে। বেসনের সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ আদা রসুন বাটা ও সামান্য পরিমাণের গরম মশলা। তারপর অল্প অল্প পানি দিয়ে একটি বেসনের ব্যাটার তৈরি করে নেব। পানির পরিমাণটি অল্প অল্প করে দেওয়ার কারণ হচ্ছে বেসনের ব্যাটারটি যেন পাতলা না হয়ে যায়। বেসনের ব্যাটারের ঘনত্বটি একটু ভারী হতে হবে, ঠিক এরকম। এই পর্যায়ে কড়াইতে সাদা তেল গরম হবার জন্য দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে মূলার সাথে বেসনের ব্যাটারটি ভালোভাবে মিশিয়ে নেব। মূলার গায়ে বেসন ভালোভাবে মিশানো হয়ে গেলে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিব। খুব সাবধানতার সাথে দিতে হবে, কারণ তেল ছিটে হাতে লাগার সম্ভাবনা থাকে। 2 মিনিট পর আমি বড়াগুলোকে উল্টিয়ে দিব আরেক পাশ ভেজে নেওয়ার জন্য। উল্টানোর সময় সাবধানতার সাথে উল্টাতে হবে যেন মালাগুলো ছিঁড়ে না যায়। মূলার মালা বড়াগুলো যখন গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে তখন একটি ছাঁকনির সাহায্যে আমি সবগুলোকে তেল থেকে নামিয়ে নেব। সবগুলোকে তেল থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মূলার মালা বড়া। এতটা সময় আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো।